গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। গৌতম বুদ্ধর 2569তম জন্মদিন পালন হলো কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে। আজ গৌতম বুদ্ধর 2569তম জন্মদিবস উপলক্ষে সর্বভারতীয় বৌদ্ধ ভিক্ষুক মহাসভা অনুষ্ঠিত হলো কলকাতার রেড রোড গান্ধী মূর্তির পাদদেশে। এখানে প্রথমে প্রদীপ প্রজ্বলন করে ভারতের অনুষ্ঠানের শুভ সূচনা করেন সর্বভারতীয় সম্পাদক ডক্টর বুদ্ধ প্রিয় মহাথেরো। এরপর ভগবান উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বুদ্ধ সংঘের মহিলা সদস্যরা। রাজ্য সহ দেশ বিদেশের থেকে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর উপস্থিত ব্যক্তিরা একে একে সকলে বক্তব্য রাখেন ও সকলকে বরণ করে নেওয়া হয়। সারাদিন ধরে বুদ্ধদেবের সাংস্কৃতিক গান ও নাচের অনুষ্ঠান হয়। এরই মাঝে গৌতম বুদ্ধের বই উদ্বোধন হয়। তীব্র তাপদাহের কারণে অনুষ্ঠানে যোগ দিতে আসা সকল ব্যক্তি এবং পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় শরবত এবং পায়েস বিতরণ করা হয়। এছাড়াও এখানে অনাথ আশ্রমে নৃত্য পরিবেশন করে দেখালেন। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল। 2017 থেকে বুদ্ধ পূর্ণিমা পালন করার জন্য ছুটি ঘোষণা করে আমাদের কৃতার্থ করেছেন। ভারত সরকারের কাছে আমরা কৃতার্থ। তাই আজকের যে পরিবেশ, চতুর্দিকে হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার তারা চায় ভগবান বুদ্ধের মাধ্যমে এবং অহিংসার মাধ্যমে এটা সমাধান করতে। যুগে যুগে ভারত তাই করে এসেছে। আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে ভারত সরকারের কাছে আবেদন করি। কলকাতা থেকে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। পূর্ব বর্ধমানে কালনায় বুদ্ধ জয়ন্তী পালন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বুদ্ধ পূর্ণিমা বুদ্ধম শরণম গচ্ছামি এই মন্ত্রকে পাথেয় করে আজ পূর্ব বর্ধমানে কালনার আমলাপুকুরের বুদ্ধ মঠে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ জন্ম জয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ বিষয়ে মন্ত্রী স্বপন দেবনাথ কি বলছেন শুনবো। বৌদ্ধ মন্দির আছে, এখানে বেশ কিছু পরিবার তারা বুদ্ধিস্ট এবং সারা পৃথিবীতে আজকে বুদ্ধদেব কালনাতে বৌদ্ধ মন্দির আছে। বুদ্ধদেবের একটি আগে মূর্তি ছিল অনেক প্রাচীন, কিন্তু আমি যতদূর শুনেছি যে এই এখন যে বড় মূর্তিটি এখানে অবস্থান করছেন এই থাইল্যান্ড থেকে আসা। সভাপতি সর্বধর্মের প্রতি আমাদের বিশ্বাস, আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম আছে। তার সারা পৃথিবীতে বৌদ্ধিস্টে আজকে তার এই জন্মজয়ন্তী পালিত করছেন গভীর মর্যাদা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, বন্ধুকে খুন করে গ্রেপ্তার স্বামী। ঘটনাটি হুগলির মহানাদে। বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্ক, বন্ধুকে খুন করে গ্রেপ্তার স্বামী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন পোলবায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোলবার মহানাতের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে 4 বছর আগে বিয়ে হয় নবদ্বীপে অভিজিৎ সরকারের। অভিজিতের বন্ধু রাজ বর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার। এই নিয়ে অশান্তি হতো পরিবারে। কয়েকদিন আগে মহানাদে মায়ের কাছে আসে সাগরিকা। সেখানে গতকাল রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে আসে রাজ। রাতে পাড়ার শিব মন্দিরে বসে থাকে। সেখানে সাগরিকার স্বামী তার প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জখম অবস্থায় চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় যুবকের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে সাগরিকার মা কল্যাণী সরকার কি বলছেন শুনবো। ওনার মেয়ের বর ওর বন্ধুকে বলে সেটা বলছে। চলুন চলুন অন্যদিকে সাগরিকা কি জানাচ্ছেন শুনে নেব। কালকে রাত্রিবেলা আমার হাজবেন্ড ফোন করে গালাগালি দিচ্ছে, অনেক বাজে বাজে গালাগালি দিচ্ছে। ও বলে যে তুই আমার মা বোনকে গালাগালি দিচ্ছিস কেন, তোর বয়স সাথে আমার তেমন কিছু হয়নি।
তোর বউকে তোর কাছে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছিলাম, তোর বউ যেন ভালো থাকে, তুই ভালো থাক। ও আমার কাছে এসছে, ও আমাকে বললো রাত্রিবেলা যে আমি এসেছি, সকালবেলা তোমাদের বাড়িতে যাবো, দিয়ে আমি তোমার মায়ের সাথে কথা বলবো, ঝগড়া অশান্তি যেন না হয় আমি সেই ব্যবস্থা করে দিয়ে আসবো। ও এসে আর মন্দিরে বসে আছে। অভিজিৎ মানে আমার হাজবেন্ড, অভিজিৎ কিও জানলো যে ও এসেছে আজকে? ও আমাকে ফোন করেছে সকালবেলা। ও আমার হাজবেন্ড ফোন করে, ও আসতে চেয়েছিল, আসেনি কেন? আমি ফোন করবো না, আমাকে জোর করে ফোন করিয়েছে, ফোনটা স্পিকার দিয়েছে। আমার তুমি আসতে চেয়েছিলে, আসলে না তো? বলে হ্যাঁ আমি মন্দিরে বসে আছি, মন্দিরে বসে আছি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান পুনম কুমার সাউ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার স্ত্রী রজনীর সঙ্গে কথা বললেন ফোনে। বা কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য, এইটুকু উনি বললেন। আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন। দিদি বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ানো হোক। মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন ম্যাডাম। আপনাকে কোনো আশ্বাস দিল? হ্যাঁ, উনি বললেন কি আপনি টেনশন নিন না, আমরা এক সপ্তাহের মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে। আপনার শারীরিক ব্যাপারে কোনো খোঁজ খবর? হ্যাঁ, উনি সবই বললেন, মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন, আর যদি আপনার ইনলজ মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে উনি বললেন টোটালি উনি হেল্প করবেন। আপনি এতদিন ধরে চাইছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে, হ্যাঁ, কথা বলার পর কেমন মনে হচ্ছে? দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে কি হ্যাঁ ম্যাডামও এই নিয়ে একটু মানে কথাবার্তা বলছেন, ওনারও একটু টেনশন হয়েছে। কথা বলে মানে উনি বললেন কি ম্যাডাম টেনশন নিন না, ওনাকে আনা হবে, এক সপ্তাহের মধ্যে উনি বলছেন কি ছাড়ানো হবে। আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন, উনি কিছু করেন না, কেন কি ওনার কোমরে স্পাইনাল অপারেশন হয়েছে, উনি টোটালি বেড রেস্ট। আর আমার ভাসুর টোটো চালায়। আর আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন, যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম, ঠিক আছে। ওনাকে অ্যারেস্ট করে এরা 20 দিন থেকে আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি। ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না, কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে, আমরা তো কিছুই জানতে পারছি না, কেন কি এটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম। উনি আমাকে ফোন পে করতেন, তো আমি ঘরে টাকা পয়সা দিতাম, বা ওনার তো ফোনও নেই আমাকে, উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে। কি করে করবে, ওদের কাছে তো কিছু নেই এখন না। সেটাই হচ্ছে ম্যাডাম, আমি কি বলবো আপনাকে বলুন। আপনি কিছু করেন, আপনি কিছু করেন না ম্যাডাম, আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম, কিন্তু রাইট নাও আমি এখন হাউসওয়াইফ। ম্যাডাম আপনাকে হাত জোড়ে এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. ব্রতচারীর সঙ্গের অনুষ্ঠানে মৃত আয়ুষ কর্মকার নামে এক কিশোরের কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে সিঙ্গুরের বিক্ষোভ মিছিল করলেন মৃতের বাবা মা, পাড়া প্রতিবেশী। আনন্দনগর কিশোরলয় স্কুলে আনন্দনগর ব্রতচারী সংঘের অনুষ্ঠানের মধ্যেই 18 এপ্রিল 2025 আয়ুষ কর্মকার, বয়স 12 বছর, পিতা শ্যামল কর্মকার, পুত্রের অস্বাভাবিক মৃত্যুতে সংঘ কর্তৃপক্ষের গাফিলতি, অসহযোগিতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে রবিবার বিকেলে হুগলির সিঙ্গুরে আনন্দনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে আয়ুষ কর্মকারের পিতা ও মাতা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। কর্মকার, আমার ছেলের নাম আয়ুষ কর্মকার। স্কুল এই ক্যাম্পের কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ একই প্রায় এদের,
দুটোই আনন্দনগর কিশোরলয় স্কুল এবং আনন্দনগর ব্রতচারী সংঘ, দুজনের যে কর্তৃপক্ষ প্রায় একই। তো সেই কর্তৃপক্ষ শ্যামল সামন্ত একটাই ফোন করে বলেন আমার ছেলেকে নাকি খুঁজে পাচ্ছে না, সবাই খাচ্ছে, আমার ছেলে সেখানে নেই, আপনি কি বাড়ি নিয়ে চলে গেছেন? আমি বললাম না, আমি তো বাড়ি আনিনি। ঠিক 1:05 ফোন করে বলে যে আপনার ছেলে জলে ডুবে গেছে, আপনি তাড়াতাড়ি আনন্দনগর হেলথ সেন্টারে চলে আসেন। 18 তারিখ 17 তারিখ এদের ক্যাম্প শুরু হয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমি নিয়ে চলে যাই। 18 তারিখ ওর বাবা ওকে স্কুলে দিয়ে যায়। এদের আবার নাকি নিয়ম আছে, দিবারাত্র নাকি ছাত্রদের রাখার নিয়ম। তবুও আমার ছেলেকে আমি রাখতে চাইনি, যে সারা দিন থাকবে, রাত্রিরে বাবা নিয়ে চলে আসবে, এই বলে ওর বাবা। আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া নৃত্য শিক্ষা কেন্দ্রে সৃষ্টি দ্বিতীয় পর্বের কবি প্রণাম অনুষ্ঠিত হয়ে গেল। গত 25শে বৈশাখ প্রভাতী পথ পরিক্রমার মাধ্যমে রাখি বন্ধন করে দেশের মানুষের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার বার্তা ছড়িয়ে দিয়েছিল চুচুড়ার সৃষ্টি শিক্ষা কেন্দ্র। দ্বিতীয় পর্বের কবি প্রণামের সংঘর্ষ বিরতির মধ্যে আবারও ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে এবং সবুজ ধ্বংসের প্রতিবাদ জানিয়ে রাখি বন্ধন করে ও এক ডানা জাতীয় ফল অর্থাৎ আম তুলে দিয়ে সবুজ ধ্বংসের বিরুদ্ধে একাত্রিতভাবে রুখে দাঁড়ালো আহ্বান জানালেন সমাজের সকল স্তরের মানুষের কাছে। চুচুড়া রথতলা রামকৃষ্ণ পার্কে অনুষ্ঠানের শুরুতেই কাশ্মীর পর্যটক ও সাধারণ নাগরিকের এবং সেনা জওয়ানদের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানের সূচনা করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌরপ্রধান পারি সদস্য জয়দেব অধিকারী, পৌর সদস্য মৌসুমী বসু চ্যাটার্জি, পৌর সদস্য চন্দিমা ব্যানার্জি সরকার, পৌর সদস্য সুপর্ণা সেন, সাহিত্যিক হাসমত আলী এবং কবি আব্দুল গাফফার। রবীন্দ্রনাথের নাচে গানে কবিতায় দিনের সন্ধ্যায় মুখরিত হয়ে ওঠে। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো না সে কথা। নমস্কার। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া ধরমপুরে ধর্মরাজের পুজো অনুষ্ঠিত হয়ে গেল। ধরমপুরে অন্তর্য শ্রেণীর দেবতা ধর্মরাজ। এই ধর্মরাজ ঠাকুরের নাম থেকে ধরমপুর নামকরণ। বহু প্রাচীন এই ধরমপুর জনপদে আকারবিহীন প্রতিমায় পুজো করে থাকতেন পল্লীবাসীরা। শুধু মাটির ঘোড়া দিয়ে মানত করে পুজো দিতে দেখা যেত। বুদ্ধ পূর্ণিমার দিন এই ধর্মরাজ পুজো নিয়েই ভক্তরা হাজির হয়ে থাকে। পুজো নিয়ে অনেক লোককথা প্রচলিত থাকলেও পুজোর ব্যতিক্রম হয় না। সকাল হতেই ভক্তরা মোমবাতি জ্বালিয়ে পুজোর আয়োজন করে থাকেন। এই প্রসঙ্গে এক পল্লীবাসী কি বলছেন শুনবো। কবে থেকে হচ্ছে সেটা কেউ বলতে পারে না। আমরা যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম একটা ছোট্ট দ্বীপের মতো ছিল এবং তাতে একটি কুমিরের আকৃতি একটি প্রস্তরখণ্ড এবং প্রচুর বিষ্ণুপুরের ঘোড়া এখানে পাওয়া যায়। পরবর্তী ক্ষেত্রে এখানের স্থানীয় বাসিন্দাগণ এবং স্থানীয় ক্লাব সবার সহযোগিতায় এখানে এই মন্দিরটাকে তৈরি করা হয়। এবছর আবার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই মন্দিরটাকে নতুন রূপে আবার সাজানো হয়েছে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া সুপ্রাচীন ডিউ ক্লাবে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। হুগলি জেলার সদর শহর চুচুড়া ঘড়ির মোড়ে শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষণ শুরু হলো। সন্দীপন সাধুকার প্রশিক্ষণে এই ক্যারাটে শিবির চলবে। রবীন্দ্র নৃত্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। তারপর চলে ক্যারাটে প্রশিক্ষণ শিবির। সারা বছর পুরুষ, মহিলা ও ছোটদের এই ক্যারাটে প্রশিক্ষণ দেয়া হবে বলে ক্লাব সম্পাদক অসীম দত্ত কি জানাচ্ছেন শুনবো। আজকে মে ডে, মাতৃদিবস। আজকের দিনে আমরা আমাদের নতুন ক্যারাটে উইন্স আমরা শুরু করতে চলেছি। আমাদের সন্দীপন সাধুখা আমাদের
ইনস্ট্রাক্টর তাকে আমরা নিয়ে এসেছি এবং আমাদের আগামী দিন থেকে আমাদের যেমন টেবিল টেনিস জিম যোগা অ্যারোবিক্স সব আছে, তার সঙ্গে আমরা ক্যারাটেটাও যোগ হলো এবং সপ্তাহে 2 দিন করে হবে। ছোটবাসীর কাছে আমার আবেদন তারা যেন যোগাযোগ করে আমাদের সঙ্গে করে এবং আমরা আগামী জুন মাস অবধি কোনো অ্যাডমিশন ফি রাখছি না, এটা ফ্রি অফ কস্ট এবং খালি মান্থলি ফিসটাই থাকবে ছোটবাসীকে এবং এখানে যারা উপস্থিত প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বসে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।